নমস্কার বন্ধুরা, শ্রাবণ কত একটি ব্লগ কি ব্লগ বলবো না, আজকে একটা ব্লগ বলা যায় না, কারণ আজকে আমার সাথে একটা জিনিস ঘটেছে যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আকাশটা দেখো ভীষণ রোদ্দুর, বুঝতেই পারছো কতটা রোদ্দুর। আর এখন না রোদ্দুরের একটু তেজ হয়েছে, মানে শীতকালে যেমন তোমার রোদ্দুরে বসে থাকলে ভালো লাগে, কিন্তু এখনকার যে রোদ্দুরটা, আমি কালকেও বসেছিলাম, বেশিক্ষণ বসে থাকা যায় না, ওই 4-5 মিনিট, এর বেশি আর বসে থাকতেই পারি না, কারণ পুড়ে যায়, পিঠ পুড়ে যায়, চলে যায়। তো সেই জন্য এখনকার রোদ্দুরটা বলবো যে রোদ ঝলমলে সকাল অবশ্যই, কিন্তু রোদ্দুরটা বসে থাকার মতন রোদ্দুর না। তো এখন আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন শুধু জাস্ট পুজো দেওয়াটা বাকি আছে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, সেটা শেয়ার করার জন্য তোমাকে কোথায় যেতে হবে আমার সাথে, তো চলো এখন যেতে হবে আমার সাথে রান্না করে। তো চলো যাওয়া যাক। দেখো সকালে কিন্তু আমার রান্না বান্না করে গ্যাস পরিষ্কার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে এই গ্যাস নিয়েই তোমাদের সাথে একটা কিছু আমি শেয়ার করব। দেখো আমরা যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস। এটা হচ্ছে সেটা যেটা আমি লাগিয়েছিলাম আজ থেকে 10 দিন আগে হবে, 10 দিনের বেশি হবে না। তো এটা হচ্ছে সেই গ্যাসটা যেটা 10-15 দিন আগে ইউজ করা, কিন্তু আমার গ্যাস যায় মোটামুটি 1.5 মাস। তো সেখান থেকে দাঁড়িয়ে কি অবস্থাটা হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমার নতুন গ্যাস, যেটা কালকে আমি লাগিয়েছি। দাঁড়াও এটাকে বের করি। এই যে দেখো, কালকে হঠাৎ এখানে রান্না হচ্ছিল, রান্না হতে হতে গ্যাস থেকে ফ্লো বেরোচ্ছে না। আচ্ছা, তো গ্যাস থেকে হচ্ছে ফ্লোটা বেরোচ্ছে না। এবার তখন ভাবলাম যে গ্যাসের পাইপে হয়তো প্রবলেম হচ্ছে, এই পাইপ থেকে একটা ঘর 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 করে আওয়াজ হচ্ছিল। আমি হয়তো ভাবলাম পাইপে কোনো প্রবলেম হচ্ছে, চেঞ্জ করতে হবে। তো আমি এটা লাগাতে পারি না, পাশে বাড়ি একটা দাদাকে ডাকলাম, সে এসে আগেরটা আমার লাগিয়ে দিয়েছিল। এবার তখন কিছুতেই ঠিক হচ্ছে না, যতবার দিচ্ছে আমি স্টার্ট করছি, এটা দেখো কি সুন্দর জ্বলবে, এই যে এরকম ভাবে জ্বলছে। কিন্তু কালকে যেটা ছিল সেটা কিরকম জ্বলছিল জানো, এরকম ভাবে জ্বলছিল, এরকম ভাবে 2 মিনিট জ্বলার পরে বন্ধ হয়ে যাচ্ছিল। আবার কিছুক্ষণ বাদে গ্যাসটাকে নাড়া দিলে আবার এরকম ভাবে যখন আমি ধরাচ্ছিলাম, ঠিক এরকম ফ্লোই ছিল, এর থেকে বেশি কিছুতেই হচ্ছিল না। আমি এরকম সব থেকে হাই ফ্লেমে দিলেও কিন্তু জ্বলছিল এইরকম ভাবে। তো সেই জন্য কি করলাম, আমার যেহেতু ডবল সিলিন্ডার, আমি আরেকটা যেটা সেটা লাগালাম। এটা হচ্ছে সেই সিলিন্ডারটা যেটা আমি কালকে লাগিয়েছি। তো এটাই দেখো এখন সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস তোমাদের সাথে দেখাই। দেখো এটা যখন আমি উঁচু করব, উঁচু করলে এর মধ্যে কিন্তু কোনো কিছু বাজছে না, কিন্তু যে কালকের গ্যাসটা সেটার মধ্যে আসো, দেখবে কেমন একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কি এর মধ্যে জল ভরা। এই যে আওয়াজটা নিশ্চয়ই তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তো এইরকম ভাবে কিন্তু আজকাল গ্যাস চুরি করা হচ্ছে। ভালো করে দেখো, আমি ইউজ করছি ইন্ডিয়ান গ্যাস, এই যে ইন্ডিয়ান গ্যাস আমি ইউজ করছি, এটাও সেম, ওই দেখো লেখাই রয়েছে, এটাও সেম। তাই ভিডিওটা হয়তো ছোট হবে, আমি তোমাদের কাছে এটাই বলবো, এভাবে কিন্তু গ্যাস চুরি করা হচ্ছে। আমাদের এদিকে হচ্ছে, তোমাদের ওদিকে এবার হলে হতেও পারে, বলা যায় না কার ওখানে কি হয় না হয়। তো সেই জন্য ভাবলাম এই ছোট্ট একটা বার্তা দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা একটু শেয়ার করি, কারণ আজকে আর ব্লগ বানাচ্ছি না, কারণ এটার পরে আমরা ফোন করা হয়েছিল, ওরা এসে বলেছে যেটুকু গ্যাস আমার শেষ হয়ে গেছে বাদ বাকি ওজন করে আমাকে আবার একটা নতুন গ্যাস দিয়ে যাবে। কিন্তু সেটা তো একটা সমস্যার সমাধান না। কিন্তু এখানে যদি আমার একটা সিলিন্ডার থাকতো, সেক্ষেত্রে আমি কি করতাম, আমাকে নিশ্চয়ই একটা প্রবলেম ফেস করতে হতো। হাফ রান্না হয়েছে তখন, আর 10-12 দিন হয়েছে আমি সেটা লাগিয়েছি সিলিন্ডারটা, তাহলে নিশ্চয়ই এরকম হওয়ার কথা না। তো আমার যদি পাইপেরই প্রবলেম হতো, তাহলে নতুন যেটা গ্যাসটা লাগিয়েছি কালকে, তাহলে সেম প্রবলেম হতো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু হয়নি। গ্যাস অফিসে ফোন করার সাথে সাথে বললো যে আমি কি এখনই লোক পাঠাবো না কালকে যাবে। তাই বললাম কালকে গেলেও হবে, যেহেতু আমার ডবল সিলিন্ডার রয়েছে। ওরা শুধু কি করলো, শুধু বললো যে গ্যাসটা মেপে ওটা চেঞ্জ করে দেবে। কিন্তু তোমাদেরকে এটুকুই বলবো, তোমরা নিজেরা, মানে অনেকে আছে বাড়িতে একা রয়েছে কেউ, তার ক্ষেত্রে যদি এই জিনিসগুলো হয় তখন তো ভীষণ প্রবলেম হবে। যেমন আমি যদি একা থাকতাম, তাহলে আমি কি করতাম, আমি লাগাতে পারি না গ্যাসের ওটা। তো সেই জন্য বলছি তোমরা তোমাদের গ্যাসও একটু ঠিকঠাক করে দেখে শুনে সব কিছু করে নিও, কারণ কোন সময় কখন কার কি হয় কিছু বলা যায় না, সবসময় সাবধান থেকো। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, কারণ আজকে ভেবেছিলাম ব্লগ বানাবো, কিন্তু ভাবলাম যে এই নিউজটা তোমাদেরকে একটু দেওয়া দরকার যে আমার সাথে কি ঘটেছে। আজকে আমার সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথেও হতে পারে, যাতে অন্য কারোর সাথে এই জিনিসগুলো না হয়, জাস্ট আমি সেই জন্য তোমাদের সাথে একটা শেয়ার করছি। তো আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্ত রাখছি। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমি প্রত্যেকদিন রাত্রে 9টা থেকে 9:30টার মধ্যে লাইভে আসছি। আর প্লিজ 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 সেটা যার আগে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করে দিও, কারণ আমি লাইভে আসলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে দেবে, ঝটপট করে লাইভে জয়েন করতে পারবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একটা জিনিস, এই যে আমি গ্যাসটা নিয়েছিলাম, এই যে হচ্ছে গ্যাসের রসিদ, যে আমি গ্যাসটা কালকে লাগিয়েছি,
এটা হচ্ছে সেই গ্যাসের রসিদ। এই প্রবলেমটাও হয় যেটা তোমার 3 কিলোমিটারের মধ্যে থাকলে গ্যাসের কোনো কিন্তু ডেলিভারি চার্জ লাগে না, কিন্তু আমাদের এখানে প্রত্যেকের গ্যাস পিছু 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমরা দিই না। এই কারণেই দিই না, উনি বলেছে ওটা দিতে বাধ্য, কারণ আমরা বলেছি আমি দিতে বাধ্য নই, তার কারণ 3 কিলোমিটারের মধ্যে গ্যাস দিতে গেলে, সরি 5 কিলোমিটার, 3 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে, আমি এটা জানি না, 3 না হলে 5, আমার ঠিক খেয়াল পড়ছে না এখন, জানি ঠিকই, তো ওটা লাগে না। তো আমরা সেই হিসাবেই কথাবার্তা বলে তারপরে আমরা বলেছি আমাদের ভালো লাগলে দেবো, না হলে দেবো না। তারপরে রাজি হয়েছে যে না এটা সত্যি এটা নিয়মের মধ্যে পড়ে, যদি আমাদের ইচ্ছে হয় তবেই দেবো, কিন্তু এটাকে জোর জবরদস্তি করা যাবে না। কিন্তু আমাদের এখানে সেই জোরটাই করে যে না দিলে 50 টাকা বা 60 টাকা প্রত্যেক সিলিন্ডার পিছু তোমাদেরকে দিতে হবে। তো এই সমস্যা যদি কেউ ফেস করে থাকো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটা আপলোড করতে গিয়ে কিছু কথা তোমাদের সামনে বলা হয়নি, আবার আসলাম তোমাদের সামনে। গ্যাস অফিস থেকে লোক এসেছিলো, এসে গ্যাসটা মেপে বাদবাকি যে গ্যাসটা আমার শেষ হয়ে গেছে সেই গ্যাসটা তাদের টাকাটা দিতে হয়েছে, তার বদলে একটা নতুন সিলিন্ডার দিয়ে যাবে বলেছে। এখনও দেয়নি, নতুন সিলিন্ডার যদি দেয় তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর একটা যেটা ব্যাপার, ওর মধ্যে জল ভরা ছিল, মানে ওরা নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ ওর মধ্যে জল ভরা রয়েছে, কিন্তু অনেকে বুঝতে পারে না, তোমরা বুঝতে পেরেছো এটাই বলছে, মানে তারা নিজে এসে স্বীকার করছে, তাহলে ভাবো কি অবস্থা। তো চলো ভিডিওটা শেষ করার পরে অনেক কথা বলে ফেললাম, তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।